আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইমাম সাহেবের নাম মাওলানা আব্দুল ওয়াদুদ, বাড়ি শরীয়তপুর জেলায়। গত ৫ বছর আগে তিনি কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস পাশ করেছেন। তারপর থেকে তিনি এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। সেই সাথে আজিমপুর মাদ্রাসায় হাদিসের দর্শও দেন তিনি। তার ছাত্র মসজিদের মুসল্লিরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করে, প্রাণ ভরে ভালোবাসে। কোনো কারণে দু একদিন অনুপস্থিত থাকলে তাদের মনটা যেন কেমন কেমন করে, মনে হয় কি একটা দুর্লভ বস্তু যেন তারা হারিয়ে ফেলেছে। পরদিন হাজী বসির সাহেবের সাথে সাকিবের পড়াশোনা নিয়ে আলাপ করতেই তিনি বলে ওঠেন, না না, আমি তাকে বাধা দেব কেন? সে যদি মাদ্রাসায় পড়তে চায় তবে আমি বরং তাকে সহযোগিতা করব। সাকিব মাহারা সন্তান, খুবই অমায়িক ও ভদ্র। সে যদি চেষ্টা করে হাফেজ হতে পারে, তাহলে হতে পারে, দাঁড়াতে পারে নিজের পায়ে, তাহলে সেটা তো মহা খুশির কথা। উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বললেন হাজী বসির সাহেব। তাহলে তাকে আগামী বুধবারেই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসি হাজী সাহেব। হ্যাঁ, ও যখন পড়তে ইচ্ছুক তখন আর অনর্থক দেরি করে লাভ কি? যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি করে দিন। ইমাম সাহেব সাকিবকে মাদ্রাসায় ভর্তি করার সুসংবাদ দিয়ে নিজ কাজে চলে যান। এদিকে সাকিব এই অপ্রত্যাশিত সুসংবাদ পেয়ে খুশিতে আত্মহারা, কৃতজ্ঞতা আদায় করে মহান স্রষ্টার অপেক্ষায় থাকে আগামী বুধবারের। আজ মঙ্গলবার দিবাগত রাত্রি। বই পড়তে পড়তে রাত গভীর হয়, অথচ সাকিবের চোখে ঘুমের লেশমাত্র নেই। এ যেন কিসের এক প্রতীক্ষা। দরজা খুলে বাইরে আসে সাকিব। পূর্ণিমার রাত, দালান কোঠা, রাস্তাঘাট সবকিছু রূপালী আলোয় উদ্ভাসিত। নীরব নিস্তব্ধ পৃথিবী। চতুর্দিকে শুধুমাত্র ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। স্নিগ্ধ শীতল ঝিরঝিরে বাতাস শরীরে আদরের পরশ বলিয়ে মৃদুমন্দ গতিতে বয়ে চলছে। গাছের পত্রপল্লবগুলো সমীরণের আলতো ছোঁয়ায় গাইছে আনন্দের গান। সাকিবের দৃষ্টি তখন নিঃসীম নীলিমায়। সে কল্পনার পঙ্খিরাজে চড়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, যেখানে কোনো বাধা নেই, নেই কোনো জবাবদিহিতা। এ সময় ছোটবেলার বেশ কিছু স্মৃতি ভেসে ওঠে সাকিবের মানসপটে। মনে পড়ে পরম শ্রদ্ধাভাজন মায়ের কথা, ছোট্ট বোন খালেদার কথা, মনে পড়ে প্রিয় বন্ধু শাকিলের কথা, মনে পড়ে তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা। সেই সাথে মনে পড়ে বিমাতার কিছু নিষ্ঠুর আচরণ ও অমানবিক কর্মকাণ্ডের কথা। মায়ের মৃত্যুর পর একদিন সে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে শুয়ে শুয়ে কাঁদছিল। তখন পাশের বাড়ির এক মহিলা সাকিবকে জিজ্ঞেস করেছিল, কিরে সাকিব, কাঁদছিস কেন? ক্ষুধা পেয়েছে? হ্যাঁ, সেদিন কিন্তু সাকিব ক্ষুধার কারণে কেঁদেছিল। তবু সে মহিলার প্রশ্নের জবাব দেয়নি, দিতে পারেনি, মুখ খুলে বলতে পারেনি যে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়েই আমি কাঁদছি। কারণ ছোট মা রাশেদা খানম তখন দাঁড়ানো ছিল তার কাছেই। সাকিব যদি জবাব দিত তাহলে তিনি সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলতেন, কি বললি তুই? নিমুখ হারাম কোথাকার, পেটের ক্ষুধায় কাঁদছিস? তুই না একটু পূর্বে গলা পর্যন্ত খেয়ে গেলি? মূলত ভয়ে সাকিব সেদিন কিছু না বলে চুপ থেকেছিল। এ ঘটনার দিন সাকিব খেয়েছিল ঠিকই, সেটা ছিল দুপুরের খাবার, কিন্তু খাবারের পরিমাণ এত কম ছিল যে বিকেলেই তার খিদে লেগে গিয়েছিল। ঘটনা হলো, সাকিব খেতে বসলে চেহারাটা কালো করে রাশেদা খানম প্রথমে সাকিবের প্লেটে অল্প কটি ভাত দেয়। সেগুলো শেষ হয়ে গেলে সাকিব আবার ভাত চায়। রাশেদা খানম আবারও চেহারাটা কালো করে 2 চামচ পরিমাণ ভাত সাকিবের প্লেটে ছুঁড়ে মারে। সাকিবের পিতা তখন ঘরে ছিল না, তাছাড়া সে অনেকটা লাজুক প্রকৃতির ছেলে, তাই মায়ের অবস্থা প্রত্যক্ষ করে আবার ভাত চাওয়া সম্ভব হয়নি তার। সুতরাং সেদিন তাকে এরকম অভুক্ত থেকে খাওয়া থেকে উঠে যেতে হয়েছিল। সেদিনের পর থেকে এ ধরনের ঘটনা একদিন দুদিন নয়, প্রায়ই ঘটত। এমনকি রাশেদা খানম সাকিবের গায়ে হাত তুলতেও কোনোরূপ পরোয়া করত না। একবার সাকিবের পিতা 3 মাসের জন্য বিশেষ প্রয়োজনে বাইরে ছিলেন। বাড়িতে ফিরে সাকিবের দিকে তাকাতে আটকে ওঠেন। তার 2 চোখ যেন আড়ষ্ট হয়ে যায়। একই অবস্থা হয়েছে সাকিবের। জীর্ণ শীর্ণ হয়ে গেছে তার কচি দেহখানা। কোকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে আছে কপালের চারপাশে। চোখ দুটো বসে গেছে। কালো হয়ে গেছে মুখখানা। পিঠের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন বিদ্যমান। গায়ের জামা ছিঁড়ে গেছে, পিঠের কিছু অংশ দেখা যাচ্ছে। আতাউর রহমানের বুকে যেন একটি ব্যথা মোচড় দিয়ে উঠল। অতি কষ্টে নিজেকে সংযত করে নিলেন তিনি। তারপর সাকিবের কাছে জানতে চাইলেন, তোমার এই অবস্থা কেন? সাকিব তখন কিছু না বলে নীরবে দাঁড়িয়ে রইল। অবশেষে অনেকবার বলার পর সে যখন সবকিছু খুলে বলল, তখন তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। স্ত্রীকে লক্ষ্য করে কেবল এতটুকু বলেছিলেন, রাশেদা, সাকিব তোমার সৎ ছেলে বলে তার সাথে তুমি এমন নিষ্ঠুর আচরণ করতে পারলে? এমনভাবে তাকে মারতে পারলে? প্রয়োজনীয় খানাপিনা থেকে তাকে বঞ্চিত রাখতে? আচ্ছা তুমি বলো, তোমার গর্ভের সন্তান হলে তুমি কি পারতে তার সাথে এমন অমানবিক আচরণ করতে? জবাবে তখন রাশেদা খানম হুঙ্কার ছেড়ে বলেছিল, আমি যা করার করেছি, প্রয়োজনে আরও করব। ওর হাড্ডি আমি গুঁড়ো করে ছাড়ব। তুমি আমাকে কিছু করতে পারলে কইরো।
আতাউর রহমান বললেন, তোমার মতো বাঘিনী বউকে আমার মতো ভীরু পুরুষেরা কি বা করতে পারবে? তবে মনে রেখো, অত্যাচারের সাজা কিন্তু দুনিয়াতে ভোগ করতে হয়। এসব স্মৃতি মন্থন করতে করতে বিছানায় ফিরে এসে নিদ্রার কোলে ঢলে পড়ে সাকিব। পাখির প্রভাতী গানে ঘুম ভাঙে তার। পূর্বাকাশের কোল ঘেঁষে একটি লাল রেখা দিনের আগমনী বার্তা দিয়ে সকলকে সুপ্রভাত জানায়। হাজী সাহেবের বাগান থেকে ভেসে আসা কামিনী ফুলের সৌরভে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। এখন খুব ভালো লাগছে সাকিবের। ফজরের নামাজের কিছুক্ষণ পর সকালের নাস্তা সেরেই সে যাবে মাদ্রাসায় ভর্তি হতে। আবার সে ফিরে পাবে ছাত্র জীবন। বেলা 8টার দিকে 3 সেট কাপড় নিয়ে ঘরে প্রবেশ করেন হাজী বসির সাহেব। বলেন, এই নাও সাকিব, তুমি পড়তে যাবে শুনে খুশি হলাম। আল্লাহ তাআলা তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। আমার ছেলেগুলোকে লেখাপড়া শেখানোর জন্য অনেক চেষ্টা তদবির করলাম। টাকা পয়সাও কম খরচ করিনি, কিন্তু কোনো ফল হলো না। ছোট ছেলেটা তো কথাই শোনে না। কোথায় থাকে, কোথায় কি করে সেই জানে। খাবার সময় হলে চুপটি মেরে খেয়ে আবার বের হয়ে যায়। সারাদিন আর পাত্তা থাকে না। ইমাম সাহেব মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নিয়ে চলে আসেন। তিনি দরজার সামনে দাঁড়াতেই হাজী সাহেব সালাম দিয়ে বললেন, আসুন হুজুর আসুন। এই কে আছিস? হুজুরকে নাস্তা দে। না হাজী সাহেব, আমি এই মাত্র নাস্তা সেরে এসেছি। সাকিব যদি নাস্তা না খেয়ে থাকে তাহলে তাকে খাইয়ে দিন। সময় খুব কম, ওকে ভর্তি করে আমার ক্লাসে যেতে হবে। ইমাম সাহেবের দিকে চা এগিয়ে দিয়ে নাস্তা খেয়ে নেয় সাকিব। তারপর কাপড়ের পুটুলিটা হাতে নিয়ে বিদায়ের জন্য হাজী সাহেবের পাশে এসে দাঁড়ায়। হাজী সাহেব সাকিবের মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নেহমাখা কণ্ঠে বলেন, যাও বাবা, আল্লাহ তোমার সহায় হন। তুমি বড় হও, অনেক বড় হও। দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখো। সবসময় দয়াময় মাবুদের কাছে এই দোয়াই করব। সাকিবের দুগণ্ড বেয়ে ক্ষীণ দুটি অশ্রুধারা নীরবে বয়ে যায়। মনের পর্দায় ভেসে ওঠে স্বপ্নের স্রোত মায়ের কথাগুলো। নতুন জীবনের আশায় ইমাম সাহেবের পিছু পিছু চলতে থাকে সাকিব। পিছনে পড়ে থাকে হোটেলের কর্মময় জীবনের অসংখ্য স্মৃতি, যে স্মৃতি তাকে কখনো হাসায়, কখনো কাঁদায়। নাইমা এখন সুন্দর করে রিডিং পড়তে পারে। তার রিডিং পড়া বেশ স্বচ্ছ ও পরিষ্কার। যত কঠিনই হোক না কেন, সে খুব দ্রুত অনর্গল পড়ে যেতে পারে, কোথাও আটকায় না সে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সাকিব প্রায়ই হাজী সাহেবের বাসায় আসত। এ আসার পেছনে যতটা না সাকিবের ইচ্ছে কাজ করত, তার চেয়ে বেশি কাজ করত হাজী সাহেবের স্নেহমাখা নির্দেশ। মাদ্রাসায় ভর্তি হতে যাওয়ার দিন হাজী সাহেব পরম মমতার সুরে বলেছিলেন, বাবা, তুমি কিন্তু প্রতি মাসে 2-3 বার, না পারলে অন্তত একবার হলেও আমাদের দেখে যেও। আমরা কিন্তু তোমাকে কখনো ভুলতে পারবো না। সাকিব তখন বলেছিল, চাচা যান, আমি যে কোনো মূল্যে আপনার আশা পূর্ণ করবো ইনশাআল্লাহ। আমার জন্য খাস করে দোয়া করবেন। একদিন সাকিব কোনো এক কাজে নাইমাদের বাসায় গিয়ে দেখল নাইমা তার পড়ার টেবিলে বসে গুনগুন করে একটি বাংলা বই দ্রুত পড়ে যাচ্ছে। সাকিব তাকে অবস্থায় দেখতে পেয়ে বলল, পড়া বেশ জমে উঠেছে দেখছি। সাকিবের আওয়াজ পেয়ে নাইমা ঘাড় ফিরিয়ে পেছনে তাকায়। সাকিবকে দেখতে পেয়ে কিছুটা লজ্জা পেয়ে যায় যেন, কিন্তু তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই সে স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, বেশি না পড়ে উপায় নেই যে। মানে? সাকিবের কথায় কৃত্রিম বিস্ময়। মানে হলো, ভালো করে পড়তে না পারলে ম্যাডাম বকা দেন। তাছাড়া থামলে কেন বলো? না মানে বলছিলাম যে ভালো করে রিডিং পড়তে না পারলে আপনার গল্পের বইও তো পড়তে পারবো না। ও, সে কথা তুমি এখনো মনে রেখেছ? জি, মনে রেখেছি। তাই একটু পড়ে শোনাও তো দেখি কেমন পড়তে পারো। নাইমা আবারও লজ্জা পায়। তথাপি সে বইয়ের একটি পৃষ্ঠা সুন্দর করে সাকিবকে পাঠ করে শোনায়। এতটুকুন মেয়েকে এত সুন্দর ও শুদ্ধ উচ্চারণে বাংলা পড়তে দেখে সাকিব বিস্মিত হয়। মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে নাইমার মুখপানে। তারপর সে পৃষ্ঠা থেকে সে তাকে কয়েকটি প্রশ্ন ও শব্দের বানান জিজ্ঞেস করে। নাইমা দেরি না করে খুব সুন্দরভাবে গুছিয়ে চটপট উত্তর দেয়, নির্ভুলভাবে শব্দগুলো বানান করে। অতঃপর ইংরেজি বই থেকে আরও কয়েকটি প্রশ্ন করলে সেখানেও নাইমা সেও দক্ষতার পরিচয় দেয়। এমন সুন্দর করে উত্তরগুলো প্রদান করে, মনে হয় সে যেন এই মাত্র উত্তরগুলো মুখস্থ করে এসেছে। পড়াশোনার পর্ব শেষ হলে নাইমা বলল, সাকিব ভাইয়া, এবার কি আমি আপনার বই পড়ার উপযুক্ত হয়েছি? হ্যাঁ, খুব উপযুক্ত হয়েছ। তাহলে বই কখন পাচ্ছি? পাবে, অতি তাড়াতাড়ি পাবে। একটা তারিখ দেন না। তারিখ দেওয়া সম্ভব নয়, তবে সপ্তাহখানেকের মধ্যে আমি এদিকে আসব। তখন তোমার জন্য বই নিয়ে আসব। ঠিক আছে? ঠিক আছে বলে নাইমা হাস্যোজ্জ্বল মুখখানা সামান্য কাত করে। তারপর বলে, ভাইয়া, খেয়াল করে আনবেন কিন্তু, না হয় খুব কষ্ট পাবো আমি। কষ্ট পেতে হবে না, আমি অবশ্যই তোমার জন্য হৃদয় গলে সিরিজের বই নিয়ে আসব। হৃদয় গলে সিরিজের বই মানে? তখন না বললেন বইটির নাম যে গল্পের হৃদয় গলে? ও, তোমাকে তো সে কথাটা বুঝিয়ে বলা হয়নি, তাই ব্যাপারটি তুমি বুঝতে পারোনি। আসল ব্যাপার হলো, হৃদয় গলে হলো চরিত্র গঠনমূলক একটি সুন্দর সিরিজের নাম। অর্থাৎ একই লেখকের এ বইগুলো একের পর এক প্রকাশিত হচ্ছে। আর যে গল্পের হৃদয় গলে হলো সেই সিরিজেরই প্রথম 3 খণ্ড বইয়ের নাম। এবার বুঝেছ? বুঝেছি। তো অবশিষ্ট বইগুলোর নাম কি?
এক একটার এক এক নাম তুমি যখন পড়বে তখন সাথে সাথে নামও জেনে নিতে পারবে। কয়েকটি নাম বলুন না। তুমি দেখছি বই পড়ার আগেই নাম মুখস্থ করে নিতে চাও। মুখস্থ করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো নামগুলো শুনলে পড়ার আগ্রহটা হয়তো আরও বেড়ে যাবে। তা অবশ্য ঠিক। বলুন তাহলে। যেমন যে গল্পে অশ্রু ঝরে, যে গল্পে হৃদয় কাড়ে, যে গল্পে হৃদয় জোরে, যে গল্পে মানুষ গড়ে, যে গল্পে ইমান বাড়ে, নারী জীবনের চমৎকার কাহিনী, হৃদয় বিদারক করুণ কাহিনী, সোনালী সংসার ইত্যাদি। আচ্ছা ভাইয়া, এই সিরিজের সবগুলো বইয়ের মধ্যেই কি গল্প আছে? হ্যাঁ, দু একটা বাদে সবগুলোই গল্পের বই। ও, তবে তো আমি অনেক গল্প পড়তে পারবো, তাই না ভাইয়া? ঠিকই বলেছো তুমি। তবে শুধু গল্প পড়লেই চলবে না। আর কি করতে হবে? নাইমার পাল্টা প্রশ্ন। গল্প পড়ে আমল করতে হবে। তা তো অবশ্যই। গল্প শুনে আমল না করলে কি আর আমি আব্বু আম্মুর এত বাধ্য হই? তার মানে? সাকিবের কণ্ঠে বিস্ময়। মানে হলো ওই যে আপনি আমাকে হৃদয় গলে সিরিজের বই থেকে পিতামাতার খেদমত ও তাদের কথা মান্য করা সম্পর্কে কয়েকটি গল্প শুনিয়েছিলেন, সেগুলো শুনেই তো আমি এখন পিতামাতার বাধ্য সন্তান। এবার তাহলে ঘটনাটা বুঝতে পারলেন? বুঝেছি। আল্লাহ তোমাকে শুধু পিতামাতা নয়, ভাইদের সহ বড়দের কথাও মেনে চলার তৌফিক দান করুন। পিতামাতা আর দুই ভাই ছাড়া আমার আর বড় কে আছে যার কথা আমাকে মেনে চলতে হবে? তোমার এই প্রশ্নের জবাব আজ নয়, সময় মতো পেয়ে যাবে। আজ তাহলে আসি, কেমন? আচ্ছা আসুন, আল্লাহ হাফেজ। সেদিন নাইমার মায়াবী চাহনি আর তীক্ষ্ণ মেধার পরিচয় পেয়ে তার প্রতি একটা হৃদয়ের টান অনুভব করে আপন গন্তব্যে ফিরেছিল সাকিব। সাকিব লেখাপড়ায় বেশ ভালো। মাত্র 1.5 বছরে হেফ শেষ করেছে সে। তারপর জামাত বিভাগে ভর্তি হয়ে অল্প কিছুদিনের মধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার একটি ক্লাসও বাদ যায়নি। নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়াকে সে নিজের জন্য অপরিহার্য করে নিয়েছে। প্রতিদিন সে ভালোভাবে পড়া মুখস্থ করে আসে। যেসব ছাত্র ক্লাসের পড়া ভালো করে বুঝতে পারে না, সে তাদেরকে আবার বুঝিয়ে দেয়। সে সবাইকে বলে দিয়েছে, পড়া সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমি তোমাদের পাশে আছি। তোমরা যে কোনো সময় নির্দ্বিধায় আমার কাছে আসতে পারো। সময় আপন গতিতে গতিময়। এর ঘূর্ণায়মান চাকাটি কখনো ক্লান্ত হয় না। চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কার সাধ্য আছে তার পথ রুখে দাঁড়াবার? কালের এই পরিক্রমায় সাকিব ধীরে ধীরে বড় হয়। সেই সাথে প্রতিটি ক্লাসে প্রথম স্থান অধিকার করে আজ সে ইফতা বিভাগের নামকরা ছাত্র। গত বছর দাওরায়ে হাদিসের পরীক্ষায় বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। সাকিবদের ক্লাসে নিয়মিত আসতেন তাদের শ্রদ্ধেয় ওস্তাদ মুফতি শফিউল্লাহ সাহেব। তিনি খুব মিশুক প্রকৃতির লোক। নামকরা এক আল্লাহর অলি থেকে প্রায় 1 যুগ আগে খেলাফত প্রাপ্ত হয়েছেন। সর্বদা তার মুখে আল্লাহর জিকির লেগেই থাকে। ঠোঁট দুটি নড়তে থাকে অবিরতভাবে। তার বিনম্র আচরণ ও স্বভাব চরিত্র সত্যি ঈর্ষণীয়। ছাত্রদেরকে তিনি আপন সন্তানের মতোই ভালোবাসেন, আদর করেন। এজন্য সব ছাত্র নিঃসংকোচে মনে উদয় হওয়া বিভিন্ন প্রশ্ন তার নিকট করে। তিনি হাসি মুখে জবাব দেন, অতি জটিল বিষয়গুলো খুব সহজভাবে বুঝিয়ে দেন। তার একটি বড় বৈশিষ্ট্য এই যে তিনি তার ছাত্রদেরকে যুগোপযোগী আলেম বানানোর জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা চালান। মজবুত ঈমান ও পরিপূর্ণ আমলদার তৈরির ফিকির করেন। একদিন মুফতি সাহেব যথারীতি ক্লাস করলেন। যাওয়ার পূর্বে ছাত্রদের বললেন, আচ্ছা তোমরা তো মাশাআল্লাহ আল্লাহর উপর ভরসা ও তার অসীম শক্তি সম্পর্কে অনেক কিছু পড়েছ, জানো অনেক কিছু। আমি আগামীকাল তোমাদের মুখ থেকে এ বিষয়ে কিছু শুনতে চাই। কি বলো তোমরা? ছাত্ররা বলল, জি হুজুর, আমরা তৈরি থাকব। সাকিবদের ক্লাসে মোট 12 জন ছাত্র, সবাই মেধাবী এবং যুগ সচেতন আলেম। ইসলামী জ্ঞানে পারদর্শী হওয়া ছাড়াও দুনিয়ার উত্থান পতন ও অবস্থা সম্পর্কে বেশ ওয়াকেফহাল তারা। পরদিন মুফতি সাহেব ক্লাসে এসে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন করে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা শুনলেন। সবশেষে তিনি সাকিবকে লক্ষ্য করে বললেন, মাওলানা সাকিবুল হাসান, তুমি বলো তো, সুখী জীবন লাভের উদ্দেশ্যে উপায় উপকরণ গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর একজন মুমিন ও কাফেরের বিশ্বাস কেমন হয়ে থাকে? সাকিব দাঁড়িয়ে যায়। সবার দৃষ্টি তখন সাকিবের মুখের দিকে। কক্ষে পিনপতন নীরবতা। 8 ঘন্টা পরেই আসরের আজান হবে। সুতরাং এর মধ্যেই সাকিবকে মূল কথাগুলো বলে শেষ করতে হবে। সে বলতে থাকে, সুখী জীবন সবাই কামনা করে। সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনের প্রত্যাশায় মানুষ শারীরিক সুস্থতা ও দুনিয়াবী বস্তু সামগ্রী হাসিল করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালায়। এ চেষ্টা কাফেররা যেমন করে, মুমিনরাও করে। তবে এ ব্যাপারে একজন মুমিন ও কাফেরের মাঝে আকীদা, বিশ্বাস ও ধ্যান ধারণার ক্ষেত্রে আকাশ পাতাল ব্যবধান বিদ্যমান। যদিও মুমিন ব্যক্তি দুনিয়াবী কোনো কার্যসিদ্ধির জন্য বিভিন্ন মাধ্যম ও উপায় উপকরণ গ্রহণ করে, কিন্তু মুমিনের হৃদয়ে সর্বদাই বিশ্বাস বদ্ধমূল থাকে যেসব মাধ্যম উপকরণ ওসিলা মাত্র। এগুলোর দ্বারা কিছুই হবে না, হতে পারে না, যদি না আল্লাহ তাআলা চান। আবার তিনি যদি চান তবে কোনো আসবাব উপকরণ ছাড়াই সবকিছু হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে কোনো কার্য হাসিল হওয়ার ব্যাপারে মুমিনগণ একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করে এবং তার প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ রাখে।
উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো ব্যক্তি বেকার থাকে আর সে চাকরির প্রত্যাশী হয়, তাহলে সে চাকরি পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন সব প্রতিষ্ঠানে আবেদনপত্র জমা দেয়। তৎসঙ্গে প্রয়োজনের সুপারিশ করানো সম্ভব হলে সুপারিশও করায়। এসব হচ্ছে বাহ্যিক কার্যকলাপ, যেখানে একজন কাফের ও একজন মুমিনের কোনো পার্থক্য নেই। কিন্তু এ বিষয়ে আকীদা, বিশ্বাস ও চিন্তাধারার ক্ষেত্রে উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তা হলো, কাফির ব্যক্তি নিজের কর্মদক্ষতা, আবেদনপত্র নির্ভুল হওয়া এবং উপযুক্ত ব্যক্তি দ্বারা সুপারিশ করানো ইত্যাদির উপরই ভরসা করে থাকে এবং এসব উপায় উপকরণগুলোকে কার্য হাসিল হওয়ার একমাত্র মাধ্যম বলে মনে করে। পক্ষান্তরে একজন মুমিন যদিও চাকুরির জন্য এসব উপায় উপকরণ গ্রহণ করেন, কিন্তু কার্যসিদ্ধির জন্য একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করেন। অনুরূপভাবে অসুখ বিসুখ হলে আরোগ্য লাভের জন্য ডাক্তার দেখানো, ওষুধ সেবন এবং ডাক্তারের বিধিনিষেধ মান্যকরণ ইত্যাদি যদিও একজন মুমিন ও কাফের উভয়ই গ্রহণ করে থাকে, কিন্তু উভয়ের আকীদা, বিশ্বাস ও চিন্তাধারার ক্ষেত্রে রয়েছে অসামান্য ফারাক। তা এই যে একজন কাফের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা সঠিক হওয়া, উন্নত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা, ডাক্তার অভিজ্ঞ হওয়া প্রভৃতির উপরই ভরসা করে থাকে, কিন্তু একজন মুমিন আরোগ্য লাভের ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলার উপরই পূর্ণ আস্থা ও ভরসা করে থাকেন। তিনি বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ তাআলা যদি আরোগ্য দান করেন, তবেই ডাক্তারের চিকিৎসা ও ওষুধের দ্বারা আরোগ্য লাভ হতে পারে। আর তিনি যদি আরোগ্য দান না করেন, তবে দুনিয়ার যত বড় ডাক্তার আর উন্নত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, কোনো কিছুই কাজে আসবে না। এমনিভাবে কৃষিকর্ম, ব্যবসা বাণিজ্য প্রভৃতি মুমিন কাফের উভয়ই করে। তবে কাফের ব্যক্তি এসব ক্ষেত্রে উন্নত পদ্ধতি ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকেই সফলতার সোপান বলে মনে করে। সে মনে করে যদি উপযুক্ত সময়ে নিয়ম অনুযায়ী কৃষিবীজ বপন করা যায়, প্রয়োজনীয় পরিচর্যা করা যায়, সার পানি ঠিকমতো দেওয়া যায়, উপযুক্ত পরিবেশে দক্ষ লোক দ্বারা ব্যবসা পরিচালনা করা যায়, তাহলে এসব ক্ষেত্রে অবশ্যই কামিয়াব হওয়া যাবে। পক্ষান্তরে মুমিন ব্যক্তি বিশ্বাস করে ব্যবসায় লাভ হওয়া, কৃষিপণ্য ঘরে তোলা ইত্যাদি তখনই সম্ভব যখন আল্লাহ তাআলা চাইবেন। যদি আল্লাহ পাক না চান, তবে কৃষি পদ্ধতি যত উন্নত মানেরই হোক না কেন, ব্যবসা বাণিজ্য যত অত্যাধুনিক সিস্টেমেই করা হোক না কেন, তা কখনোই সফলতার মুখ দেখবে না, বরং দিন দিন কেবল অবনতির দিকেই যেতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রোগ হলে তোমরা ওষুধ সেবন করো, বিভিন্ন কাজ ও সমস্যা সমাধানের জন্য উপায় উপকরণ ও মাধ্যম গ্রহণ করো, কিন্তু আরোগ্য লাভ বা কার্যসিদ্ধির ব্যাপারে তোমাদের ভরসা ও আস্থা যেন বস্তুর প্রতি না হয়, বরং একমাত্র আল্লাহর উপরই যেন হয়। বস্তুত লক্ষ্য উদ্দেশ্য সঠিক হওয়ার মধ্যেই দিনদারের মূল তত্ত্ব নিহিত আছে। বান্দা যখন আল্লাহ তাআলার শক্তি ও ক্ষমতার উপর ভরসা করে কোনো কাজ করে, তখন ওই কাজ তার দিনদারি ও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যদি উক্ত কাজটি দুনিয়ার বস্তু সামগ্রীর উপর ভরসা করে করা হয়, তবে তার দুনিয়াবী কার্য বলে গণ্য হয়। সুতরাং মানব জীবনে কৃতকার্য হওয়ার একমাত্র পথ হচ্ছে জীবনের প্রতিটি কার্য সমাধার ক্ষেত্রে বস্তু ও আসবাব থেকে দৃষ্টি ফিরিয়ে একমাত্র আল্লাহ পাকের শক্তি ও ক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ রাখা এবং এই আস্থা ও ভরসা স্থাপন করা যে যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে সবই আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে এবং হবে। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া বস্তু উপকরণের এককভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই। এখানে প্রশ্ন হতে পারে, বস্তুর যখন কোনো কিছুই এককভাবে করার ক্ষমতা নেই, তাহলে আল্লাহ তাআলা বস্তুর মধ্যে বিভিন্ন প্রভাব দিয়ে রেখেছেন কেন? যেমন আগুনের মধ্যে পোড়ানোর ক্ষমতা, পানির মধ্যে ডুবানোর ক্ষমতা, ঔষধের মধ্যে রোগ আরোগ্যের ক্ষমতা ইত্যাদি। এর সহজ জবাবেই যে এই সকল বস্তুর মধ্যে আল্লাহ তাআলা এই জন্যই প্রভাব সৃষ্টি করে দিয়েছেন যে মানুষের দৃষ্টি কি এসব বস্তু উপকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি মানুষ এ সকল বিষয়ের অন্তরালে মহান আল্লাহর শক্তি ও ক্ষমতার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে, তা পরীক্ষা করে দেখা। তবে দুঃখের বিষয় এই যে বাস্তবে তালাশ করলে দেখা যায় এসব ক্ষেত্রে বিশ্বাসের বেলায় আজকাল অনেক মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। একজন কাফের যেমন বস্তুর উপর ভরসা করে, তেমনি অনেক মুমিন ও বস্তুর উপর ভরসা করে বসে থাকে। তাদের দৃষ্টিও কাফেরদের ন্যায় বস্তু ও উপায় উপকরণের ঊর্ধ্বে ওঠে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এই যে মুমিন জীবনের কত বড় ব্যর্থতা, দুনিয়া ও আখেরাতে কত বড় ক্ষতির কারণ, তা ভাবতে গেলে শরীর শিহরিয়ে ওঠে, দু চোখ দিয়ে নেমে আসে অশ্রুবন্যা। তাই আমাদের উচিত হবে সকল কাজ ও সমস্যা সমাধানের জন্য সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করার পরও মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করা এবং দুনিয়ার চিজ ও আসবাবকে আল্লাহ তাআলার হুকুমের দাস বলে জ্ঞান করা। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এ বলে সাকিব তার কথা শেষ করে। সাকিবের সংক্ষিপ্ত অথচ বিষয়ভিত্তিক সারগর্ভ আলোচনা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। হতবাক হন মুফতি শফিউল্লাহ সাহেব। তিনি চিন্তা করতে থাকেন, এই সোনার ছেলেকে সঠিকভাবে গাইড করতে পারলে তার দ্বারা আল্লাহ চাহে তো দিনের গুরুত্বপূর্ণ অনেক কাজ সমাধা করা সম্ভব হবে। কিছুক্ষণ পর আসরে আজান শুরু হলে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।